ইনভেস্টমেন্ট যখন যে কোনো ইনভেস্টর করে, ইনভেস্টমেন্ট করার আগে হোয়াট ইজ দ্য ফিলসফি অফ অ্যান ইনভেস্টর? একদম প্রপার কোয়েশ্চেন। ফিলসফি সেখান থেকেই আসে যে ওনার লাইফ গোলস কি, উনি কি চাইছেন, ওনার অ্যাসপিরেশনস কি। অ্যাসেটসটা আমরা কোথায় অ্যালোকেট করাটা বেটার হবে বা ভালো হবে, এবং কি করে আমরা ডাইভার্সিফাই করি, এটা একটা কোয়েশ্চেন সবার মাথায় আসে। এসেনশিয়ালি অ্যাসেটস আপনি যাকে বলছেন, যেটাকে আমরা মূলত ডিফাইন করি কি কি, একটা অ্যাসেট হচ্ছে আপনার ইকুইটি মানে বিজনেস, ডেট মানে Right. ধার, রাইট। যেটা আপনি ধরুন ব্যাংকে ইনভেস্ট করতে পারেন বা বন্ডে করতে পারেন। 3 নম্বর হচ্ছে কমোডিটি, আজকালকার দিনে তো সোনা নিয়ে প্রচুর লাফালাফি হলো, রূপো। আর 4 নম্বর হচ্ছে রিয়েল এস্টেট। তো এই চারটে মূলত আমরা অ্যাসেট হিসেবে ধরি। কোন সময়টা আমরা এক্সিট করতে পারি? রাইট টাইম টু এক্সিট অ্যান অ্যাসেট, মানে ধরুন আমি আজকে একটা ইনভেস্টমেন্ট করেছি উইথ অ্যান আইডিয়া কি আমি 2 বছর বাদে বা 3 বছর বাদে একটা হোম লোন নেব। যখন আমি ডাউন পেমেন্ট করব, আমার আজকের ইনভেস্টমেন্টটা 3 বছর বাদে যেটা হবে সেটা থেকে আমি এক্সিট করব। আচ্ছা, আমি মার্কেট সম্বন্ধে কি করে ইনফর্ম থাকবো অন চেঞ্জিং সিচুয়েশন যে মার্কেটের হচ্ছে, এটাকে এই সম্বন্ধে আমি কি করে ইনফর্ম থাকতে পারবো অ্যাজ অ্যান ইনভেস্টর? ইনস্টেড অফ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, সব কিছু জানার থেকে আগে না নিজেকে জানা। নিজেকে যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মার্কেট থেকে কতটুকু ইনফরমেশন তোলা দরকার, কোনটা নয়েজ কোনটা নয়েজ না সেটা বোঝা, সেটা কিন্তু